আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। এর জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের চাল কুমড়ো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর কিছুটা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। সবগুলো চিংড়ি মাছ আমি একসঙ্গে ভাজবো না, প্রথমে অল্প কিছুটা চিংড়ি মাছ ভেজে নেব, এরপর বাদবাকিটা আবারও ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি সময় ধরে ভাজার দরকার নেই। বেশি সময় ধরে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প কিছুক্ষণের মধ্যেই হালকা আঁচে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নেব। চিংড়ি মাছটার হালকা একটা কালার চলে এসছে, এখন আমি কড়াই থেকে তুলে নেব। চিংড়ি মাছ অনেকেরই খুব পছন্দের একটি মাছ, আবার অনেকেই একদমই পছন্দ করে না। তবে যারা চিংড়ি মাছ ভালোবাসেন তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেই যেন একটা আলাদা টেস্ট হয়। চিংড়ি মাছ দিয়ে কত রকমের সবজি রান্না করা যায়, যেমন লাউ চিংড়ি, পটল চিংড়ি, লাউ শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আমার তো খুবই ভালো লাগে। কথা বলতে বলতে অর্ধেক মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন যে বাকিটা মাছ ছিল সেটাও কড়াইতে দিয়ে দিচ্ছি। যারা প্রথমবার আমার চ্যানেল বা প্রোফাইলে এসে ভিডিও দেখছেন, তাদেরকে আমার ছোট্ট রান্নাঘরটা ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা অনেক দিন ধরে আমার সঙ্গে আছেন এবং ভিডিও দেখছেন আর ভালোবাসা দিয়ে পাশে আছেন, তাদের প্রত্যেককে মন থেকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এখন শিলনোড়ায় একটা মশলা তৈরি করে নেব। এজন্য এখানে আমি কয়েকটা রসুন আর কিছুটা আদা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছুটা গরম মশলা দিয়েছি। এখন বেটে নেব। একটু সময় নিয়ে মশলাটা বেটে নেব। আমি চাইলেই ব্লেন্ডারে দিয়ে মশলাটা বেটে নিতে পারতাম, কিন্তু শিলনোড়ায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর মাছ ভেজে রাখা কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর কিছুটা কালো জিরে ফোড়নে দিয়েছি। এটার ভিডিও আমি স্কিপ করে ফেলেছি। কালো জিরে ফোড়নে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর কয়েকটা গোটা রসুন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এখন কষিয়ে নেব। এই সময় লো আঁচে মশলাটা কষিয়ে নেব, যেন তলার দিক থেকে লেগে না যায়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে চাল কুমড়োটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবারও কষিয়ে নেব। কুমড়োর সঙ্গে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে, তরকারির টেস্ট ততটাই বেড়ে যাবে। এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 চামচ মতো জিরে মৌরির গুঁড়ো দিয়ে দিয়েছি। সবজির মধ্যে সব রকম মশলা দেওয়াই প্রায় কমপ্লিট। এখন একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে মাছ আর কুমড়োটা মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মাছ আর কুমড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব।
এখানে আমি গরম জল ব্যবহার করেছি, এতে করে তরকারিটা সঙ্গে সঙ্গেই ফুটে যায় এবং তরকারির টেস্টটা ঠিক থাকে। তরকারিটা প্রায় অর্ধেক সেদ্ধই হয়ে গিয়েছে, তাই খুবই কম পরিমাণে জল দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। একটু সময় নিয়ে চিংড়ি মাছটা আর কুমড়োটা ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন তরকারিটা তুলে নেব। এই সময় আপনারা চাইলে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করিনি, এতে করে তরকারির আসল যে টেস্ট সেটা থেকে যায়। অতিরিক্ত তেল মশলা দিয়ে সবজি রান্না করলে সবজির আসল পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই যতটা সম্ভব কম দিয়ে রান্না করার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন।